একটা কথা বলতেছেন যেন সে আমাদেরকে হাত ধরে পিঠে হাত বুলায়া আমাদেরকে মায়ার কণ্ঠ নিয়ে ডেকে ডেকে যেন বলে যে হে বান্দা ইন্না আলাইনা আল হুদা ইন্না আলাইনা আল হুদা হে বান্দা অবশ্যই এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব তোমাদেরকে বলে দেওয়া, এজন্য আমি তোমাদেরকে বলে দিলাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে যে কামাই দিয়েছে, যে টাকা পয়সা আল্লাহ তোকে দিয়ে দিয়েছে, সেই টাকা পয়সা থেকে তুই যখন ভোগ করবি, তুই যখন সেই টাকা পয়সা দিয়া তোর শরীরের ভিতরে ভালো জামা করবি, ভালো কোন খাবার খাবে, তুই ভালো যখন পন্থায় চলবি বান্দা, এটা দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله رب العالمين দরবারে জান্নাত ও বাগানের ভিতরে বসে রাত করে শুকর যে মহান সুবহান ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ওয়াজ ও মাহফিল তথা জান্নাত ও বাগানের ভিতরে
শত শত হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আনলেন। এজন্য শুকর আদায় করা দরকার আছে না নাই? এজন্য সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমার আলোচ্য বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাইল, এই সূরাটাকে কিসের জন্য নাযিল করলেন এবং এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি জানায় দিলেন। এই সূরাটা নাযিল করা একটা সামনে নজর ব্যাখ্যা পেশ করি যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটা ইহুদি খেজুর বাগান ছিল। তার ওই খেজুর বাগানের পাশে একটা খুব দরিদ্র, একেবারে গরিব, তার ওই ঘর ছিল। খেজুর বাগানের শেষ পাশেই তার ঘর ছিল। আর ওই ইহুদির খেজুর গাছের একটা গাছ ওই দিকে হেলেছিল। স্বাভাবিকভাবে আমাদের জমি আর আরেকজনের পাশাপাশি জমি যদি থাকে, একজনের গাছ আরেকজনের জমির উপরে পাকা হয়ে যায় কি যায় না? যায়। তো সেই ইহুদির খেজুর গাছ ওই দরিদ্র ঈমানওয়ালা তার ঘরের উপরে যখন হেলেছিল, খেজুরের সিজন যখন আসতো, যখন তারা খেজুর পাড়ার জন্য আসতো বা গ্রহণ করার জন্য আসতো, তারা যখন পারত স্বাভাবিকভাবে বাঁকা হয়েছিল, কিন্তু ওই গরিব দরিদ্র তার ঘরের উপরে, আর ওই ঘরে ছিল সন্তান সন্তানাতি, ছোট ছোট সন্তান ছিল। তো পারার সময় নিচে স্বাভাবিকভাবে খেজুর পড়বেই, বা যে কোনো জিনিস যদি পারতে যায় নিচে পড়ে কি পড়ে না? ওই খেজুর যখন পড়তো, ছোট বাচ্চা অত কিছু বুঝে না, ওরা পাওয়া মাত্রই লাভ তিনটা দিয়া হাতে দিয়ে মুখে দেওয়া শেষ। কিন্তু ইহুদি এমন ইহুদি ছিল যে সে ওই বাচ্চাদের হাত থেকে খেজুর গুলাকে কেড়ে নিয়ে যাইত। যদি মুখের ভিতরে ভুলবশত দিয়েই বসতো, আঙ্গুল দিয়া মুখ থেকে বের করে ফেলে দিত। এরকম ঘটনা যখন ঘটলো, তখন ওই দরিদ্র ঈমানওয়ালা এই নবীজির কাছে গিয়ে জানাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের উপরে ইহুদির একটা গাছ, খেজুর গাছ, ঝুলন্ত বাঁকা হয়ে আছে, কাত হয়ে আছে, কিন্তু সে যখন খেজুর পাড়ার জন্য যায়, খেজুর যখন আমার বাড়িতে পড়ে, আমার ঘরে যে অবুঝ সন্তান তারা ওই খেজুর যখন পায় আর খেতে যায়, তখন সে ইহুদি হাত থেকে নিয়ে যায়, মুখ থেকে বের করে দেয়। তো নবীজি শোনার পর বললেন যে ঠিক আছে, তুমি চলে যাও, দেখি আমি কি করা যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির দরবারে যে জানাইতেছে যে হে ভাই, তোমার অমুক গাছ, যে গাছটা গরিব মুসলিম ইমানদার তার ঘরের উপরে কাঠ হয়ে আছে, ওই খেজুর গাছটা আমি খরিদ করতে চাই, আমি কিনতে চাই, তুমি আমার কাছে বিক্রি করবানি? তখন সেই কাফের বলল যে বেশ কত কি দিবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি জান্নাতে খেজুর গাছের বাগান দিয়ে দেব, তোমার এই একটা খেজুর গাছের বিনিময়ে তুমি জান্নাতে খেজুর গাছ পাবে। সুবহানাল্লাহ। কথাগুলো যদি খেয়াল দিয়ে না শোনেন তাহলে কিছুই বুঝে আসবে না। এজন্য কবি কবির ভাষায় বলে, আকাশ কে নাদা নাদ নাদা নাদ কে নাদা নাদ, আকাশ কে নাদা নাদ নাদা নাদ কে নাদা নাদ, দর জাহলে মুরাক্কাব আবাদাত তাহর বিমানাদ, দর জাহলে মুরাক্কাব আবাদাত তাহর বিমানাদ। তুমি কবির ভাষায় ডাক দিয়ে বলতেছে, তুমি যে কি বুঝো না তুমি সেটা নিজেও বুঝো না, তুমি যে কি জানো না তুমি সেটা নিজেও জানো না।
কবি কবির ভাষায় ডাক দিয়ে বলতেছে সে যে কি জানে না সে যে নিজেই জানে না, ওর থেকে তো বড় মূর্খ আর কেউ হতে পারে না। এজন্য আমরা খেয়াল করে বোঝার চেষ্টা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য এই সূরাটা দিলেন। তো ওই ইহুদি তিনি অস্বীকার করে দিলেন যে না, আমি এই গাছটা বিক্রি করব না। এখন নবীজি মন খারাপ হয়ে তিনি ওখান থেকে চলে যাইতেছে। আর আরব থেকে একজন ঈমানদার মুসলমান তিনি এই কথাটা শুনলেন যে ওই ইহুদি গাছটা যদি নবীজিকে দেয়া যায় তো নবীজি তাকে জান্নাতে খেজুর গাছ দিয়ে দেবে, বাগান দিয়ে দেবে। এই কথা শোনার পরে ওই মুসলমানের অন্তরে আর সহিল না। নবীজি যখন যাইতেছে নবীজির দরবারে নবীজির সামনে গিয়ে হাজির হয়ে গেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদির সাথে যে চুক্তিটা করলেন ওই চুক্তিটা কি আমার জন্য কি বহাল থাকবে? আমি যদি আপনাকে যে কোনো বিনিময়ে ওই খেজুর গাছটা আপনাকে দেই, আপনি কি তাহলে আমাকে জান্নাতের সেই ওয়াদাটা দিবেন? নবীজি বললেন অবশ্যই আমি দিব। ওই ব্যক্তি সেই কাফেরের কাছে চলে গেল, যে বলতেছে হে ভাই, তোমার এই খেজুর গাছটা আমি চাই, এর বদৌলতে তুমি কি চাও? বলে তোমার কাছে কি আছে? বলে আমার কাছে 40টা খেজুর গাছ আছে, যার ভিতরে বহুত খেজুর হয়। ওই 40টা খেজুর বাগান আমি তোমাকে দিয়ে দিব, তুমি যদি মাত্র একটা খেজুর গাছ আমাকে দাও। ইহুদি বলতেছে ঠিক আছে, একটার বদলে তো 40টা পাইলাম নাকি? একটার বদলাতে 40টা পাইলাম। তো ওই ইহুদি ওই একটার বদৌলতে 40টা নিয়ে নিলেন, আর ওই একটা গাছ মুসলমান সেই সাহাবীকে দিয়ে দিলেন। সাহাবী খেজুর গাছ পাওয়ার পরে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন খেজুর গাছ যদি আমি আপনাকে দিতে পারি আপনি জান্নাতের সেই ওয়াদা করবেন। তো আমি খেজুর গাছ কিনে নিলাম, এখন বলেন আমি খেজুর গাছ আপনাকে দিলে আপনি আমাকে জান্নাতের সেই খেজুর গাছের বাগান দিবেন কিনা? নবীজি বললেন অবশ্যই দিব। তো নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই গাছটা কিনে নিলাম, যান আমি এখনই আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরিদ্র মুসলমানের কাছে যে বলতেছে যা আজকে থেকে এই খেজুর গাছ তোমার সন্তান সন্তানাদিকে দিয়ে খাওয়া। এখন বোঝেন তো যে এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের উপরে দিলেন? যে যারা অমুসলিম, যাদের ভিতরে ঈমান থাকবে না সেটা বাদ দিয়ে দিলাম অমুসলিম। কিন্তু বর্তমানে এমন মুসলমান আছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে, নবীজিকে মানে, কোরআনকে মানে, রাসূলকে মানে, বাপ দাদা থেকে সব জিনিস সে মুসলমান, কালেমাটা এক, কিন্তু সেটা সত্ত্বেও তিনি আল্লাহর রাস্তায় দান করে তিনি আখিরাতের জন্য সেটা চায় না। সে 1000 টাকা মসজিদে দিলে আখিরাতে সওয়াব পাবে সেটা সে চায় না। 1000 টাকা যদি কোনো সুদে লাগানো যায় 10,000 টাকা পাওয়া যায়, সেটার ভিতরে সেই মুসলমান লিপ্ত হয়ে যায় কি যায় না? বলে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এটাই বলতেছেন যে আমার রাস্তায় দান করলে কি হবে আর আমার রাস্তায় দান না করলে কি হবে, সেটাই আমি আজকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাইলের ভিতরে কসম করে বলতেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতে যখন সে আচ্ছন্ন হয়ে পড়ে, শপথ রাতে যখন সে অন্ধকার হয়ে যায়, আল্লাহ সেই রাতের কসম করে বলতেছেন 1 নাম্বার কসম, 2 নাম্বার কসম ওয়ান নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনে যখন সে আলোকিত হয়ে পড়ে। শপথগুলো মনে রাখবেন যে আল্লাহ কয়টা শপথ খায় কি বলতেছে। আল্লাহ এখানে 4টা কসম খাইবে, খাওয়ার পরে কি বলতেছে মনোযোগ দিয়ে শুনে। আমি এখানে ওয়াজ করতে বসি নাই, বয়ান করতে বসি নাই। বয়ান করবে আমাদের প্রধান আলোচক তিনি এসে পড়ছে। তো আমাদের মুরব্বি না থাকার কারণে হয়তো আমরা আজকে ছোটটা কিছু আলোচনা করতেছি। আমাদের প্রধান যে আলোচক তিনি কিন্তু চলে আসছে, আমরা একটু আপনাদের সাথে মোজাকারা করতেছি।
এজন্য সবাই খুব সহজ মনোযোগ দিয়ে বলবেন, আমি কিন্তু প্রশ্ন করব যে কি বলবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে কথা বলেন কি ওয়ান নাহারি ইযা তাজাল্লা, সকল দিনে যখন যখন তা আলোকিত হয়ে পড়ে, ওয়া মা খালাকাল যাকরা ওয়াল উনসা, সকল তার যিনি নর এবং নারীকে সৃষ্টি করেছেন, সকল তার যিনি পুরুষ এবং মহিলাকে সৃষ্টি করেছেন। কে পুরুষ এবং মহিলাকে সৃষ্টি করেছেন বলেন? কে কে পুরুষ এবং মহিলাকে সৃষ্টি করেছেন বলেন না? আল্লাহ। আল্লাহ তিনি তার নিজের কসম নিজে খাইতেছেন আর বলতেছেন সকল তার যিনি নর এবং নারীকে সৃষ্টি করেছেন। এজন্য শপথ হলো কয়টা? এক নাম্বার বল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাল যাকরা ওয়াল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এসবগুলো কসম খাওয়ার পর বলতেছেন ইন্না শা'য়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। কৃষকের কর্ম আর রাজমিস্ত্রির কর্ম কি এক নেই? একজন রাখালের কাজ আর একজন শিক্ষকের কাজ কি এক নেই? রাখাল তো সে বেড়া বকরি গরু ছাগল সে এগুলোকে লালন পালন করে, এগুলো তার কাজ। কিন্তু শিক্ষক তো সে মানুষকে পড়ায়, তার ওই কাজ আর ওই কাজ জীবন মিলবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে তোমাদের প্রত্যেকের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। এটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। এখানে যে কর্মের কথা বলছে সেই কর্ম হলো নেকির কাজের কর্ম। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু বুঝানোর পরে কি বলতেছেন দেখেন, ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা, ওয়া আম্মা মান আ'তা, যে আমার রাস্তায় দান করে, ওয়াত্তাকা এবং খোদা ভীরু হয়, আমাকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে নিয়ে কসম খাওয়ার পরে এবং প্রত্যেকের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন বলার পরে আল্লাহ কি বলতেছেন, যে ব্যক্তি আমার রাস্তায় দান করতে পারবে আর আমাকে ভয় করতে পারবে। অতএব আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? এরকম আছে বহু নাকি? এই দান করা, যে সম্পদ থেকে আমরা দান করব, সেই সম্পদ ওই টাকা পয়সা কিন্তু চারটা হক আছে। কয়টা হক? চারটা হক। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক সূরার ভিতরে সেই চারটা হকের বিষয়ে আলোচনা করতেছেন আর বলতেছেন, এ বান্দা, আমি তোমাকে যে সম্পদ দিলাম, আমি তোমাকে যে সন্তানের মালিক বানাই দিলাম, তোমার ওই সম্পদের কিন্তু চারটা ভাগ আছে, চারটা হক আছে। এই বান্দা, তুই যদি আমার সেই চারটা হক আদায় করতে না পারো, তোর ওই সম্পদ কিন্তু আমার পক্ষ থেকে রহমত না। কি না? রহমত না। আল্লাহ বলতেছেন, হে বান্দা, হে গোলাম, তোর এই সম্পদের ভিতরে যদি চারটা হক ঠিকমতো বহাল রাখতে পারো, আমি আল্লাহর উপরে যদি সন্তুষ্টি চাও, আমি আল্লাহর যদি মুহাব্বত চাও, আমার যদি রহমতের নিচে ছায়া পাইতে চাও, আমি আল্লাহর যদি মায়া পাইতে চাও, দুনিয়াতে যদি আমার নেক নজর তোমার দিকে পড়াইতে চাও, তাহলে তোমার সম্পদের চারটি হক তুমি ঠিকমতো যথাযথভাবে আদায় করতে হবে। এজন্য সেই চারটি হক খুব মনোযোগ সহকারে মুখস্থ করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে চারটি হক দিলেন, সেই সম্পদের যে চারটি খাত রাখলেন আর হক রাখলেন, সেটার ভিতরে এক নম্বরে হলো যে হক, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যেটা বাধ্য করে দিয়েছে, এক কথায় ফরজ আর ওয়াজিব করে দিয়েছে, সেগুলা কি কি? সেগুলা হলো যাকাত দেওয়া,
মাতা পিতা যদি কামাই রুজি না করতে পারে, তাদের ভরণ পোষণ, তাদের দিকে খেয়াল রাখা, তাদেরকে কামাই রুজি করে খাওয়ানো, নিজের মেয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তাকে চালানো, নিজের সন্তান বালিগ হওয়া পর্যন্ত চালানো, এগুলো সব হলো আমাদের জন্য এক নম্বর হক, যে সেই খাতে আমাদেরকে ভাঙতেই হবে, দিতেই হবে। তো দুই নম্বর যে খাত সেটা হলো নফল দান সদকা করা। সেটা কি দুই নম্বর খাত? কি দুই নম্বর? সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নফল দান সদকা করা। আপনার উপরে দেওয়া ফরজ না, কিন্তু আপনি গরীব ঠিক, কিন্তু আপনার চাইতে গরীব আছে না নাই? বহু আছে। আমরা না হয় 1000 টাকা কামানে বলা, কিন্তু আমাদের থেকে নিচে 100 টাকা কামানে বলা বহুত আছে। এজন্য সেই নফল দানগুলো দেওয়ার ব্যাপারে আল্লাহ এজন্যই বলছেন যে বান্দারে, তুই যদি ওই দানগুলো দাও, তাহলে তোর মনের ভিতরে জাগবে যে আমি যে টাকা কামাই করি, আমার নিচে বহু লোক আছে কামাই করে ওয়ালা। আমি যে টাকা কামাই, ওই টাকা থেকে বহু কম অনেক মানুষ কামায়। সেই মন নিয়ে, নেকের আশা নিয়ে তাদেরকে দেওয়া। অথবা মসজিদের কাজ চলতেছে, সেই মসজিদের কাজে যখন যেটা দরকার, টাকা দিয়ে হোক, ইট দিয়ে হোক, বালি দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, সেখানে কি দেওয়া? টাকা পয়সা দেওয়া, দান সদকা করা। অথবা যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসা প্রতিষ্ঠানে দেওয়া। এগুলো হলো আমাদের জন্য কি নফল। আর দুই নাম্বার যে হক, সেটা হলো যে নিজের জন্য খরচ করা। কার জন্য? নিজের জন্য। অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মানুষ আছে, সে কিন্তু 1000 টাকা কামায়, কিন্তু তার পরনে ভালো কোনো পোশাক নেই। আছে না নাই? আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো কোরআনে কারিমের ভিতরে এটাই বলে দিয়েছেন যে হে বান্দা, তুমি খাও এবং পান করো, তবে অপচয় করো না। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন, হে বান্দা, তুমি খাও এবং পান করো, কিন্তু অপচয় করিও না। আর হাদিসের ভিতরে, সুনানে তিরমিজির ভিতরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, قال النبي صلى الله عليه وآله وبارك وسلم إن الله يحب أن يرى أثر نعمة على عبده। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে যে কামাই দিয়েছে, যে টাকা পয়সা আল্লাহ তোকে দিয়ে দিয়েছে, সেই টাকা পয়সা থেকে তুই যখন ভোগ করবি, তুই যখন সেই টাকা পয়সা দিয়া তোর শরীরের ভিতরে ভালো দেওয়া করবি, ভালো কোন খাবার খাবে, তুই ভালো যখন পন্থায় চলবি বান্দা, এটা দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়ে দিল, আল্লাহ তোমাকে যে পরিমাণে টাকা মালিক বানাইছে, তুমি ওই টাকা অনুযায়ী তুমি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলো, ভালো পোশাক পরো, ভালো খাবার খাও, তাহলে না তোমার সেই টাকার উপরে শুকর আদায় হবে। এজন্য 3 নম্বর খাত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে টাকা পয়সা দিল, ওই টাকা পয়সা নিজের জন্য কিছু খরচ করা। আর 3 নম্বর যে খাত, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, হে আমার গোলাম, আমি তোমাকে যে টাকা পয়সা দিলাম, ওই টাকা পয়সা তুমি খারাপ কোনো কাজে ব্যয় করিও না। তুমি যদি খারাপ কাজে আমার টাকা ব্যয় করো, তাহলে তোমার সেই টাকা পয়সা তোমার উপরে রহমত স্বরূপ না। এজন্য টাকা পয়সা যদি আমাদের উপরে রহমত হয়, তাহলে কয়টা জিনিস
খেয়াল রাখা লাগবে চারটা জিনিস। এক নাম্বার যা আদর্শপ্রিয় দান করাই লাগবে, সেটা হলো এক নাম্বার। দুই নাম্বার নফল দান সদকা করা। তিন নাম্বার সেটা হলো নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে টাকা পয়সা দিয়েছে ওই টাকা পয়সা থেকে নিজেও খুব স্বাচ্ছন্দ্যভাবে চলা। চার নাম্বার গুনাহের কাজে টাকা খরচ না করা। এই চার ভাবে আমরা নিজের সম্পদকে হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছে وَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আমার রাস্তায় টাকা পয়সা দান করে এবং খোদাভীরু হয়, ওয়াসাদ্দাকা বিল হুসনা এবং সত্য বিষয়কে সত্য বলে মনে করে, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা আমি আল্লাহ তাকে শান্তিময় রাস্তা সহজ করে দিব। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝেন না? আপনারা বুঝেন, পরিপূর্ণ বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে? এতগুলো কসম খাওয়ার পরে বলতেছেন যে বান্দা আমার কাছে সহজ রাস্তা চায়, সঠিক রাস্তা চায়, দুনিয়ার সঠিক রাস্তা, মরণের পরে কবরে যাওয়ার পরে সঠিক রাস্তা, সেই রাস্তা যদি চায় সে যেন দুইটি কাজ করে। একটি কাজ হলো আমার রাস্তায় দান করো, দুই নাম্বার রাস্তা হলো আল্লাহকে ভয় করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদি এগুলা করতে পারো তাহলে তোমার জন্য দুনিয়া এবং আখিরাতের শান্তিময় রাস্তাকে আমি আল্লাহ সহজ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য যদি আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে যদি আমরা শান্তিময় রাস্তা পাইতে চাই তাহলে কি করা লাগবে? দুইটি জিনিস পরিপূর্ণ মানা লাগবে। একটি হলো আল্লাহর রাস্তায় দান করা, দুই নম্বরে আল্লাহকে ভয় করা। এখন বলতে পারেন হুজুর তো এই দুইটা করলেই এরকম নামাজ পড়লে হজ যাকাত কুরবানি কিছুই করার মনে লাগবে না, কি মনে প্রশ্ন জাগে না? আরে তো জাগতে পারে, যারা বুঝার তারা তো বুঝেই গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার যেটা বললেন যে আমাকে ভয় করো, সেটার ভিতরেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সব হুকুম মানার কথা এমনি চলে আসছে। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনোদিনও কোনো গুনাহের কাছে যাবে না, আর যে আল্লাহকে ভয় না করবে সেই কই যাবে? গুনাহের কাছে যাবে। এজন্য একদম সঠিক যে কথা সেটা হলো যদি আমরা দান করতে পারি আর আল্লাহকে ভয় করে যদি গুনাহ থেকে ফিরে থাকতে পারি আর নেকের কাজ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আমাকে কামিয়াবি দিয়ে দেবে, মরণের পরে তো কামিয়াবি। আল্লাহ যদি রহমত ও মায়া করেন তো পাবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুহাম্মাদুন বাকিলা ওয়াস্তাগনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে গোলাম তুমি যদি তোমার টাকা পয়সা নিয়ে কৃপণতা করো, দান সদকা না করো এবং যদি বেপরোয়া হও, বেপরোয়া অর্থ হলো আল্লাহকে ভয় না করা, নিজেকে নিজে সব কিছু মনে করা যে মালিক কি করবে, মালিক কিছুই তো করতে পারবে না, আমি দুনিয়াতে যেরকম চলবো মরণের পরে তো কবরে যেয়ে মাটির সাথে মিলে যাব। এরকম ভাবে যদি বেপরোয়া হও আর যদি আল্লাহর রাস্তায় দান না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়াকাযাবা বিল হুসনা তিনি মিথ্যাকে অন্যায়কে সত্য বলে মনে করবে। যখন সে আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দিবে, যখন সে আল্লাহকে ভয় করা বন্ধ করে দিবে আর যে সঠিককে সঠিক বলে মনে করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে ডেকে বলতেছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা এই বান্দা তোকে আমি আল্লাহ দুনিয়াতে সঠিক এবং শান্তিময় রাস্তা থেকে সরায়া তোকে আমি আল্লাহ কষ্টময় রাস্তা তোর জন্য সহজ করে দিব। নাউযুবিল্লাহ।
এরা কি বলতেছে ফাসানুয়াসসিরুহু লিল উসরা, যে আমি আল্লাহ তাকে কষ্টময় রাস্তাকে সহজ করে দিব। তাহলে বলেন তো আল্লাহ যদি আমাদেরকে কষ্টময় রাস্তা যদি আমাদের জন্য সহজ করে দেয় তাহলে ক্ষতি না লাভ? ক্ষতি। আল্লাহ যদি আমাদেরকে কষ্টময় রাস্তা সহজ করে দেয় তাহলে ক্ষতি না লাভ? ক্ষতি। বুঝা লাগবে, কথাগুলো বুঝে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে কি বললেন, যে ব্যক্তি আমার রাস্তায় দান করতে পারবে, আমাকে ভয় করতে পারবে, তার জন্য আমি আল্লাহ শান্তিময় রাস্তাকে সহজ করে দিব। আর পরে আবার আল্লাহ বলতেছেন যে আমার রাস্তায় দান করবে না, আমাকে ভয় করবে না, আমি আল্লাহ তার জন্য কষ্টময় রাস্তাকে সহজ করে দিব। নাউযুবিল্লাহ। এজন্য আমরা সকলে দানের পাশাপাশি আল্লাহকে ভয় করব নি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা ইগনি আনহু মালুহু ইযা তারাক্কা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে না সে তার টাকাকে চুরি করে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তাকে যখন জাহান্নামে ফেলিয়ে দেব, জাহান্নামের আগুনের ভিতরে আমি তাকে যখন জ্বালাবো, তার এই টাকা পয়সা তার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে খুব মজার কথা বলতেছেন, এমন একটা কথা বলতেছেন যেন সে আমাদেরকে হাত ধরে পিঠে হাত বুলায়া আমাদেরকে মায়ার কণ্ঠ নিয়ে ডেকে ডেকে যেন বলে যে হে বান্দা ইন্না আলাইনা লাল হুদা, ইন্না আলাইনা লাল হুদা, হে বান্দা অবশ্যই এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব তোমাদেরকে বলে দেওয়া, এজন্য আমি তোমাদেরকে বলে দিলাম। মরণের পরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যদি বলি মালিক রে আমরা জানি না, হয়তো মরার পরে বলবই যে মালিক জানি না, বুঝি না, কারণ বাঁচার জন্য কি মিথ্যা কথা বলাই লাগবে। যদি বলেন তাহলে কি পার পাওয়া যাবে? যাবে না। কারণ এখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভিতরে বলেই দিয়েছে ইন্না আলাইনা লাল হুদা, হে বান্দা আমার দায়িত্ব তোমাদেরকে বলে দেওয়া, আমি তোমাদেরকে বলে দিয়েছি। আল্লাহ মানো আর না মানো সেটা তোমার কাজ, তবে বুঝে শুনে তোমার কাজ তুমি করিও, কারণ দুনিয়া তোমার থাকার জায়গা না, মরণের পরে কবরে যাওয়া লাগবেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই মানুষের মতো মানুষ হয়ে যেন যাইতে পারি। কারণ আরেকটা কথা কবি বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বাশার হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বাশার হায়, सूरज ने बूझी न मगर तुम तो नहीं है, सूरज ने बूझी न मगर तुम तो नहीं है, ला हौला वला कुव्वता इल्ला बशर है, ला हौला वला कुव्वता इल्ला बशर है, सूरज में बूझी न मगर तुम तो नहीं है। কবি কবির ভাষায় ডাকতে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোন মানুষ?